এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যদি উলামায়ে কেরাম থাকেন, সৎ যোগ্য আদর্শবান মানুষ থাকেন, খোদার কসম এদেশে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ছিনতাই থাকবে না, খুন থাকবে না, ধর্ষণ থাকবে না। প্রত্যেকটা নাগরিক তার অধিকার ফিরে পাবে। দুহাত উঁচু করে চিল্লায় বলো ঠিক কিনা? হুজুররা আবার রাজনীতি করবে কেন? একটু আপনাদের মনের বিরুদ্ধে কথা হয়ে যাইতেছে। মনের বিরুদ্ধে হইলো এটা একটু দিলের কান দিয়ে শোনেন। আমি আমার দল ভারী করার জন্য এখানে আসি নাই, শুধু এতটুকু কথা বোঝানোর জন্য এসেছি। বাংলাদেশের সংবিধানের আইন অনুযায়ী রাজনীতি করার অধিকার কে রাখে? যে সব থেকে সৎ, যে সব থেকে যোগ্য, যে সব থেকে ভালো, যার চুরির রেকর্ড নেই, ডাকাতের রেকর্ড নাই। আপনারা কি মনে করেন এদেশের আলেমদের চুরির রেকর্ড আছে, ডাকাতের রেকর্ড আছে, ছিনতাইয়ের রেকর্ড আছে? তাহলে এদেশের সব থেকে বেশি যোগ্যতা, রাজনীতি করার যোগ্যতা উলামায়ে কেরামই রাখেন। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর ঈমানদারদেরকে দুটি নির্দেশনা দিয়েছেন। বলেন কয়টা নির্দেশনা দিয়েছেন? কাদেরকে দিয়েছেন নির্দেশনা? ঈমানদারদেরকে। বলেন কাদেরকে দিয়েছেন? আওয়াজ হয় না, জোরে বলেন। ঈমানদারদেরকে। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা দুটি নির্দেশনা দিয়েছেন। এক নম্বর নির্দেশনা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ঈমানদারদেরকে আল্লাহ বলছেন তোমরা তাকওয়া অর্জন করো। বলেন আল্লাহ ঈমানদারদেরকে এক নম্বর নির্দেশনা কি দিয়েছেন? এই যে চেহারা আমার দিকে থাকতে হবে, নজর আমার দিকে। এখন ঘাড় ঘোরানোর অনুমতি নেই। কথা বুঝতেছেন? খুব মনোযোগী হয়ে কথা শুনতে হবে। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা এক নম্বর নির্দেশনা দিলেন তাকওয়া অর্জন করার জন্য। বলেন কিসের জন্য? দ্বিতীয় নম্বর নির্দেশনা ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হওয়ার জন্য বলেছেন। দুইটা কথা। এক নম্বর কাজ তাকওয়া অর্জন, এক নম্বর নির্দেশনা কি বলেন? সবাই কথা বলতেছেন না, খেয়াল করতেছেন? সবাই কথা বলেন। এক নম্বর তাকওয়া, দ্বিতীয় নম্বর সত্যবাদীদের সঙ্গী। বলেন দ্বিতীয় নম্বর। আবার বলেন। মুখস্থ করেন, এই কথাগুলো মুখস্থ করে যাবেন। ঈমানদারদেরকে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন দুইটা। এক নম্বর নির্দেশনা তাকওয়া অর্জন করার জন্য বলেছেন, দ্বিতীয় নম্বর সত্যবাদীদের সঙ্গী হওয়ার জন্য বলেছেন। এখন জানার বিষয় হলো তাকওয়া কার, কিসের নাম? তাকওয়া কাকে বলে? তাকওয়া শব্দটা একটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো ভয়। ভয় মানে আল্লাহর ভয়। তাহলে তাকওয়া শব্দের অর্থ কি দাঁড়ালো? আল্লাহর ভয়। আঙ্গুলটা উঁচা করে বলেন কার ভয়? জোরে বলেন, আরো জোরে বলেন। এই তাকওয়াটা একটা অ্যান্টিবায়োটিকের মতো, একটা অ্যান্টিভাইরাসের মতো। যেমন দেখবেন যারা কম্পিউটার চালায়, এরা কম্পিউটারের মধ্যে একটা অ্যান্টিভাইরাস ইনস্টল করে রাখে না? কেন? ওই ফ্ল্যাশটা বন্ধ করে। কেন? কারণ হলো যদি অ্যান্টিভাইরাস কম্পিউটারের মধ্যে ইনস্টল করা হয় তাহলে এই কম্পিউটারটা সব রকম ভাইরাস থেকে মুক্ত থাকে। ঠিক কিনা? হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে কোন মানুষের দিলের মধ্যে যদি তাকওয়া অর্জন করা থাকে, কোন মানুষের দিলের মধ্যে যদি তাকওয়া অর্জন করতে পারে, সেই মানুষটাকে আল্লাহ তাআলা সকল রকম গুনাহ নামের ভাইরাস থেকে হেফাজত করবেন। শুধু তাই না, এই তাকওয়ার কারণে মানুষ গুনাহ ছাড়তে সহজ হয়ে যায়। যার দিলের মধ্যে তাকওয়া আছে সেই মানুষটা গুনাহ ছাড়া সহজ। যার দিলের মধ্যে তাকওয়া আছে সেই মানুষের নেকের কাজ করা সহজ। যে মানুষের মধ্যে তাকওয়া আছে তাকে আল্লাহ তাআলা সকল অপরাধ থেকে বাঁচিয়ে দেন।
এমনকি জাহান্নাম থেকে আল্লাহ তাআলা মুক্তি দিয়ে জান্নাত দিয়ে দেন। আর তাকওয়া থাকার জায়গা হলো কলব। বলেন তাকওয়া থাকার জায়গা কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়া থাকার জায়গা কোথায় শিখিয়েছেন? আত-তাকওয়া হা হুনা, আত-তাকওয়া হা হুনা। বর্ণনাকারী বলেন ওয়া আশারা ইলা সাদরিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসা মাররাত। নবীজি নিজের সিনার দিকে তিনবার ইশারা করে বলেছেন তাকওয়া থাকার জায়গা এখানে, তাকওয়া থাকার জায়গা এখানে, তাকওয়া থাকার জায়গা এখানে। তার মানে তাকওয়া থাকে কোথায়? সিনাতে, কলবে। আমি মাঝে মাঝে আলোচনায় বলি গোটা পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশের এই ছেলে চুপচাপ বসো। গোটা পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশে আপনি দেখবেন ধান গবেষণা ইনস্টিটিউট আছে, কি আছে না নাই? পাট গবেষণা ইনস্টিটিউট আছে, সবজি গবেষণা ইনস্টিটিউট আছে, মৎস্য গবেষণা ইনস্টিটিউট আছে, কি আছে না নাই? আগেকার যুগে এত ফসলাদি ছিল না, এখন ফসলাদি কমছে না বেড়েছে? আপনাদের দেশে, আমাদের বরিশালের ভাষায় বলে কদু, আপনাদের দেশে কি বলে এটা? লাউ। তো চিনছেন, দেখা যায় একই কথা নাকি? আগেকার এই যে মুরব্বীরা বসা আছেন, ওনাদের ছোট সময় একটা লাউ গাছ লাগাইলে একটা গাছের মধ্যে সর্বোচ্চ 8টা 10টা লাউ যথেষ্ট, এর বেশি কেউ চিন্তাও করতো না। কিন্তু এখন একটা লাউ গাছে চিকিৎসা বিজ্ঞান বলছে 300, 350, 400 লাউ হওয়া সম্ভব। কেন এটা বেড়েছে? কারণ হলো সবজির প্রতি গবেষণা তৈরি হয়েছে, মাছের কত প্রকার তৈরি হয়েছে। আগের মাছ ছিল শুধু পুকুরে পাওয়া যেত, নদীতে পাওয়া যেত, খালে পাওয়া যেত। এখন মাছের আলাদা চাষ হয়, ছোট ছোট টাঙ্কি করে আপনি এখানেও মাছ চাষ করতে পারবেন। বাড়ির ছাদে টাঙ্কি তৈরি করে মাছ চাষ করতে পারতেছেন। এটা কেন? এত প্রকার হলো কেন? মাছের প্রতি গবেষণা তৈরি হয়েছে। চাউল, গ্রামের মুরব্বীরা নাম জানবেন, এক সময় চাউল ছিল আউশ চাউল, আমন, ইরি, এই 2-4টা চাউলের নাম ছিল। এখন ধানের প্রকারের শেষ নাই, চাউলের প্রকারের শেষ নেই। এত প্রকার চাউল কেন বেড়েছে? কারণ চাউলের প্রতি গবেষণা তৈরি হয়েছে। আমি আমার আলোচনায় বলি যে আমরা দুনিয়ায় যেই জিনিসের প্রয়োজন নাই সেটা নিয়ে গবেষণা করি, আর যেটা নিয়ে গবেষণা করার প্রয়োজন আমরা তার গবেষণা ছেড়ে দিয়েছি। মাছ নিয়ে আমরা গবেষণা না করলে আল্লাহ তাআলা আপনার আমার রিজিকের জন্য যতটুকু মাছ লাগবেন আল্লাহ দিবেন। ধান নিয়ে যদি গোটা পৃথিবীর মানুষ গবেষণা বন্ধ করে দেয়, তবু আল্লাহ তাআলা আমাদের জন্য যতটুকু ধান লাগবে আল্লাহ দিবেন। কারণ রিজিকের কন্ট্রোল পাওয়ার কার কাছে? মানুষকে আল্লাহ তাআলা দুনিয়ার সবজি, দুনিয়ার মাছ, দুনিয়ার গাছ এগুলো নিয়ে গবেষণা করার জন্য পাঠান নাই। আল্লাহ পাঠিয়েছেন মানুষকে কলবের গবেষণা করে সত্যিকার মানুষ তৈরি করার জন্য। দেখেন নবীজি গোটা পৃথিবীতে, গোটা 63 বছরের জিন্দেগিতে ইতিহাস খুঁজলে দেখবেন আমার নবী একটা ব্রিজ নির্মাণ করেন নাই, একটা কালভার্ট নির্মাণ করেন নাই, এত বিশাল বিশাল কার্পেটিং রাস্তা তৈরি করেন নাই। কিন্তু এরপরে আমার নবীকে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সফল নায়ক, রাষ্ট্রনায়ক বলা হয়। কেন? কারণ হলো আল্লাহ রাসূল এমন এক কাজ করেছেন যেটা একটা দেশের জন্য বেসিক কাজ। সেটা কি? আমরা মনে করি একটা দেশের উন্নয়ন হলো সেটা রাস্তাঘাট হলো তো দেশের উন্নয়ন, ব্রিজ হলো দেশের উন্নয়ন, কালভার্ট হলো দেশের উন্নয়ন হলো, বড় বড় বিল্ডিং হলো দেশের উন্নয়ন হলো। কিন্তু না, এটা দেশের উন্নয়নের মূল না। মৌলিক একটা দেশের উন্নয়নের মূল চাবিকাঠি হলো সেই দেশের নাগরিকগুলোকে চরিত্রবান বানানো। দেশের নাগরিকরা যদি চরিত্রবান হয় তাহলে সরকারের 1 টাকার আমানতের খেয়ানত হবে না। আর দেশের নাগরিকদেরকে যদি
আল্লাহ ভীরু বানানো না যায়, সৎ যোগ্য বানানো না যায়, তাহলে চিত্রটা কি গিয়ে দাঁড়ায় এটা 16 বছরে আপনারা টের পাইছেন। কি কথা বলেন না কেন? রাস্তা ঠিকই হবে, কালভার্ট হবে, ব্রিজ হবে, সব হবে, কিন্তু দেশের গোড়া শেষ হয়ে যাবে। তো গাছের পাতা যত সুন্দর হোক, গাছের গোড়ার নিচে যদি মাটি না থাকে সেই গাছ বাঁচে না। আজকে বাংলাদেশের 10টা ব্যাংক বন্ধ করে দেওয়া হয়েছে, লেনদেন বন্ধ করে ফেলছে তারা। দেশের রিজার্ভ ফান্ড টান পড়ে গেছে। এর মূল কারণ হলো এদেশের নাগরিকগুলো সৎ না, যোগ্য না, আল্লাহ ভীরু না। এ কারণে তারা যাদেরকে জনপ্রতিনিধি বানিয়েছে বা হয়েছে, যেভাবেই বলেন, হয়তো কেউ বানিয়েছে, কেউ নিজেরটা নিজেই হয়েছে। এরাও সৎ ছিল না, এরাও যোগ্য ছিল না। না, আপনারা ঠিক বলতে পারেন নাই, ঝামেলা আছে মনে হচ্ছে। এরাও কি ছিল না? সৎ ছিল না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন ছোট্ট একটা উদাহরণ দেই, খুব দিলের কান দিয়ে শুনবেন কথাগুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে গিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন সর্বোচ্চ 13 বছর, 10 থেকে 12 বছর। কত বছর? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন নবীজির ইন্তেকালের পরে 2 বছর। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনা করেছেন 10 বছর। তো নবীজির ওখানে 13, আবু বকর সিদ্দিকের 2, কত হলো? 15। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্র পরিচালনার মাঝামাঝি সময়কাল, তার মানে 10 বছর যদি হয়, 5 বছর ধরে নিলাম, 15 আর 5 কত হলো? এই 20 বছরের ব্যবধানে মদিনার চিত্র এমন ছিল, আজকের কথা বলছি না, আজ থেকে 1450 বছর আগের কথা, যেই যুগে কম্পিউটার ছিল না, ইন্টারনেট ছিল না, এত যাতায়াত ব্যবস্থা ভালো ছিল না, চলাফেরা এত ভালো ছিল না, মানুষ ঘোড়া ছাড়া, গাধা ছাড়া, উট ছাড়া রাস্তায় চলতে পারত না, হাঁটা চলার রাস্তা বড় মারাত্মক ছিল। ঢাকা থেকে এখন চাইলে আপনাদের এখানে 2.5-3 ঘন্টায় পৌঁছা যায়। আজ থেকে 1400-1450 বছর আগে এখানে আসতে হলে 3-4 দিন সফর করে আসতে হয়েছে। সেই যুগের কথা বলছি। সেই যুগের অবস্থা এমন যে মাত্র 20 বছর কোরআনের আদর্শে, নবীজির আদর্শে, নবীজির পদ্ধতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার কারণে 20 বছরের মাথায় মানুষ মদিনার গলিতে গলিতে যাকাতের টাকা নিয়ে দাঁড়িয়ে থাকতো। দেওয়ার লোকের অভাব ছিল না, দিবে কাকে এমন লোক খুঁজে পেত না। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলবেন। আর আমার বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর শেষ হয়ে গেল, কিন্তু 53 বছর শেষ হয়ে গেল, এই ছাত্ররা এখন বৈষম্য বিরোধী আন্দোলন করতে বাধ্য হলো। কারণ কি? একমাত্র কারণ, এদেশ কোরআন দিয়ে শাসন হয় নাই। এদেশ কোন সৎ, যোগ্য, আদর্শবান, আল্লাহ ভীরু মানুষ শাসন করে নাই। করতে চাইলেও আপনারা করতে দেন নাই, কারণ আপনারা বারবার শুধু বলেছেন হুজুররা আবার রাজনীতি করবে কেন। একটু আপনাদের মনের বিরুদ্ধে কথা হয়ে যাইতেছে। মনের বিরুদ্ধে হইলো এটা একটু দিলের কান দিয়ে শোনেন। আমি আমার দল ভারী করার জন্য এখানে আসি নাই, শুধু এতটুকু কথা বোঝানোর জন্য এসেছি। বাংলাদেশের সংবিধানের আইন অনুযায়ী রাজনীতি করার অধিকার কে রাখে? যে সব থেকে সৎ, যে সব থেকে যোগ্য, যে সব থেকে ভালো, যার চুরির রেকর্ড নেই, ডাকাতের রেকর্ড নাই। আপনারা কি মনে করেন এদেশের আলেমদের চুরির রেকর্ড আছে, ডাকাতের রেকর্ড আছে, ছিনতাইয়ের রেকর্ড আছে? তাহলে এদেশের সব থেকে বেশি যোগ্যতা, রাজনীতি করার যোগ্যতা উলামায়ে কেরামই রাখেন। বের হয়ে তো ভুলে যাবেন, এই মাহফিল থেকে বের হলে এই কথাটা ভুলে যাবেন। কারণ হলো, আমি আমার এলাকায় যখন নির্বাচন করি, তো আমার এক মুরব্বী এসে বলতেছে, আপনারে যে নির্বাচনে দাঁড় করাইছে তার জন্য তাহাজ্জুদের নামাজ পড়ে বদ্ধ করবে। মুরব্বী মানুষ তো বুঝে নাই আর কি। তো আমি তখন তার কথার প্রতিবাদ করিনি, কারণ এখন প্রতিবাদ করলে সে বুঝবে না। কিছু কিছু জায়গায় চুপ থাকা ভালো। বা ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, চুপচাপ ছিলাম। এই বিগত 2-1 বছর আগে দেখা, কারণ এখন তো 2-3 বছর, 3.5 বছর হয়ে গেছে।
তো জিজ্ঞাসা করলাম, চাচা এখন কি মনে হয়? এখন তো ভালো কিছু মনে হইতেছে। সেই নিজেই বলতেছে, তবে এরকম যে হবে তা তো মনে করিনি। হ্যাঁ, ঠিক তেমনি ভাবে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় যদি উলামায়ে কেরাম থাকেন, সৎ যোগ্য আদর্শবান মানুষ থাকেন, খোদার কসম এদেশে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ছিনতাই থাকবে না, খুন থাকবে না, ধর্ষণ থাকবে না। প্রত্যেকটা নাগরিক তার অধিকার ফিরে পাবে। দুহাত উঁচু করে চিল্লায় বলো ঠিক কিনা? এই জন্য আলেমদের পক্ষে থাকবেন না বিরুদ্ধে? এই সবাই বলেন না, আলেমদের পক্ষে না বিরুদ্ধে? দেখেন, তাকওয়া, তাকওয়ার বিষয়ে আলোচনা করছিলাম। তাকওয়া থাকার জায়গা কোথায় ভুলে গেছেন আপনারা? আমি কিন্তু এটা ক্লাসরুম মনে করি, এটা কি শুধু ওয়াজ মাহফিল বানাবেন না, কিছু নিয়ে বাড়ি যাবেন। তাকওয়া থাকার জায়গা কোথায়? এই নবী আলাইহিস সালাম 23 বছরের জিন্দেগিটা মেহনত করেছেন, মানুষের কলবের মেহনত। এই কলবের মেহনতের মাধ্যমে একজন মানুষকে পাক্কা মানুষ বানিয়ে দেওয়া যায়। আর যেই মানুষটার কলব ঠিক নাই, সেই রূপে মানুষ থাকলেও ও জানোয়ারের চেয়েও খারাপ। নবীজির হাদিস, আলা ইন্না ফিল জাসাদি লামুদগা, নবী বলেন, শোনো, তোমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। ইদা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। নবী বলেন, এই গোশতের টুকরাটা যখন ভালো হয়ে যায়, এই যুবক সাবধান, আমার চোখ কিন্তু শকুনের চোখের থেকেও খারাপ। তুমি নিজে বয়ান শোনো না, আরেকজনকে ডিস্টার্ব করো কেন? নবী বলেন, যখন এই গোশতের টুকরাটা ভালো হয়ে যায়, গোটা মানুষটা ভালো হয়ে যায়। ওয়া ইদা ফাসাদাত, যখন গোশতের টুকরাটা খারাপ হয়ে যায়, গোটা মানুষের বডিটাই তখন খারাপ হয়ে যায়। তাহলে একটা মানুষকে কন্ট্রোল করে কে? কলব। বলেন, কে কন্ট্রোল করে? এই জন্য নবীজি সাহাবায়ে কেরামদের মেহনত করেছেন, কলবের মেহনত। সাহাবায়ে কেরামদের পরিবর্তন করেছেন, কলব পরিবর্তন করেছেন। সাহাবায়ে কেরামদের চেহারা পরিবর্তন হয়নি, হাত পা পরিবর্তন হয়নি। ঈমান আনার পূর্বে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন জাহান্নামের আসামি। কথা বলে না? ঈমান আনার পূর্বে আবু বকর সিদ্দিক কি ছিলেন? জাহান্নামের আসামি। ঈমান আনার পূর্বে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ছিলেন জাহান্নামের আসামি। ঈমান আনার পরে এমন কি পরিবর্তন হলো যে জান্নাতের মেহমান হয়ে গেলেন? শুধু জান্নাতের মেহমান না, দুনিয়াতে থাকা অবস্থায় নবীজি তাদেরকে জান্নাতের সার্টিফিকেট জীবিত থাকা অবস্থায় দিয়েছে। কি পরিবর্তন হলো বলেন? হাত আগের থেকে বেড়েছে, বলেন না, বলেন না। পা আগের থেকে বেড়েছে, হ্যাঁ। চেহারা পরিবর্তন হয়ে গেছে। কি হলো? ওই আগের আবু বকর যা, এখনো আবু বকর তা। আগের ওমর যা, এখনো ওমর। শুধু দিল পরিবর্তন হয়েছে। বলেন না, বলেন না। দিলের মধ্যে আগে কুফর ছিল, এখন দিলের মধ্যে ঈমান ঢুকছে। কথা বলেন। দিলের মধ্যে আগে কুফরের মহাব্বত ছিল, এখন দিলের মধ্যে ঈমানের মহাব্বত ঢুকছে। ঠিক কিনা বলেন? দিল পরিবর্তন তো গোটা পৃথিবী পরিবর্তন। এই যে ওয়াজ মাহফিল, মসজিদে জুমার দিনের বয়ান। আমি জুমাতে ঢাকা যেখানে জুমা পড়াই, উত্তর 9 নম্বর সেক্টর। তো আমার ওখানে এক এক ফ্লোরে 800 সাড়ে 800 মুসল্লি হয়, প্রায় 7টা ফ্লোর। এরপরে রাস্তাতেও। আমি আজকে আলোচনা করলাম যে এই জুমার দিনের বয়ান, একজন মানুষ যদি প্রতি মাসে 4টা করে বয়ান হয়, তাহলে 12 মাসে কত? এই এতগুলো বয়ান যদি হয়, আর একটা মানুষ যদি দিল থেকে প্রতিটা বয়ান দিলের কান দিয়ে শুনে, সেই মানুষ দিনদার না হয়ে পারে না। এই যে এখনকার মাহফিল, আলহামদুলিল্লাহ আগের তুলনায় মাহফিল অনেক বেড়েছে। আমাদের ছোটবেলায় দেখেছি একটা থানায় এক মাহফিল হতো, কখনো জেলাতে একটা মাহফিল হতো। এই প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, মসজিদের আয়োজনে মাহফিল, মাদ্রাসার আয়োজনে মাহফিল, যুব কমিটির আয়োজনে মাহফিল। এটা আজ থেকে 10-20 বছর আগে ছিল না। কি হুজুর? ছিল না।
বেড়েছে, কারণ ওই যে বাধা পড়ছে, যেটার প্রতি বাধা বেশি পড়ে ওটা আরো ছড়ায় বেশি। কোরআনে মাহফিলের প্রতি বাধা আসছে, এই জন্য আল্লাহ মাহফিল বাড়িয়ে দিয়েছে। বাধা আসছে না, মাহফিল নাকি অনুমতি নিয়ে করতে হবে। তুমি কে যে তোমার কাছ থেকে অনুমতি নিতে হবে? কথা বলবো কোরআনের, কোরআনের কথা কার কথা? এই যে বলেন না আপনারা, জোরে বলেন না, কোরআনের কথা কার কথা? আঙ্গুলটা উঁচা করে বলো। তো আল্লাহর কথা বলবো, আল্লাহর বান্দাদেরকে বলবো। কার কাছ থেকে আবার অনুমতি নিয়ে বলবো? কার কাছ থেকে অনুমতি নেওয়া লাগবে না, ঠিক কিনা বলো? সংবিধানে বলা আছে, সংবিধান পড়ে বলছি, সংবিধানে বলা আছে ধর্মীয় কোনো উৎসবে যদি নিরাপত্তাহীনতা মনে করেন তাহলে প্রশাসনকে জানাবেন, প্রশাসন পাহারার দায়িত্ব পালন করবে। প্রশাসন এসব মাহফিল বন্ধ করবে না। প্রশাসন মাহফিলের অনুমতি দেওয়ার অধিকার রাখে না, কারণ তারা কর্মচারী, আপনারা মালিক পক্ষ। মালিক কর্মচারীর কাছ থেকে অনুমতি নেবে? হা করে তাকাই রয়েছেন কেন? তারা আমাদের স্যার না, আমরা তাদের স্যার। ঠিক আসতে বলেন কেন? বিশ্বাস হয় না? আপনি ভ্যাট দেন, সেই ভ্যাট থেকে তাদের বেতন হয়। আপনি ট্যাক্স দেন, সেই ট্যাক্স দিয়ে তাদের বেতন হয়। সুতরাং প্রশাসনের পাহারা দেওয়ার দায়িত্ব, জনগণকে পাহারা দিয়ে রাখার দায়িত্ব প্রশাসনের। জনগণের প্রতি বাবুগিরি দেখানোর অধিকার তাদের নাই। এখন কেমনে বলবো এই কথাগুলো? কি দিয়ে বুঝাবো আপনা করে? ভাইরা আমার, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের চেহারা পরিবর্তন করেন নাই, হাত পায়ের পরিবর্তন করেন নাই, শুধু কি পরিবর্তন করেছেন? কলবের পরিবর্তন করেছেন, কলবের মেহনত করেছেন। যে কারণে যেই মানুষটা জাহান্নামের আসামি ছিল সেই মানুষটা জান্নাতের মেহমান হয়েছে। যুবক একটা আসছে নবীজির কাছে, নবীজির কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে বাড়ির দিকে রওনা করেছে। তো যেই যুবক নবীজির হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে সে একটা সময়ের চিহ্নিত সন্ত্রাস। এলাকার কোনো মেয়ে তার হাত থেকে নিস্তার পায়নি। নবীজির হাতে হাত দিয়ে কালিমা পড়ে রওনা করেছে। রাস্তা এক মহিলা যুবতী মেয়ে তাকে দেখে ভয়ে থরথর করে কাঁপতেছে। কোথায় পালাবে? গাছের নিচে, পাহাড়ের নিচে, পাথরের আড়ালে। টেনশনে পড়ে গেছে। যুবক দূর থেকে ফলো করতেছে যে এই যুবতী মেয়ে আমার থেকে বাঁচার জন্য ফিকির করতেছে। কাছে গিয়ে বললেন, বোন ভয় পেও না, আমার চেহারা আগের মতোই আছে, কিন্তু আমি আমার নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছি। এতদিন তোমার ইজ্জত লুণ্ঠন করেছিলাম, আজ থেকে তোমার ইজ্জত হেফাজতের দায়িত্ব আমি আমার কাঁধে নিয়ে নিলাম। চিৎকার করে আল্লাহু আকবার জবান খুলে বলো। হ্যাঁ, পরিবর্তন এটা। এই ওয়াজ মাহফিলের মূল উদ্দেশ্য পরিবর্তন করা। জুমার দিনের বায়ানের মূল উদ্দেশ্য মানুষের দিল পরিবর্তন করা। জামাতে তাবলীগের মেহনতের মূল উদ্দেশ্য মানুষের দিল পরিবর্তন করা। হাক্কানি উলামায়ে কেরামদের মেহনতের মূল উদ্দেশ্য মানুষের দিল পরিবর্তন করা। একজন মানুষের দিল পরিবর্তন হয়ে গেলে গোটা মানুষটা ভালো হয়ে যাবে। যার দিলের মধ্যে তাকওয়া থাকবে সেই মানুষটা চুরি করবে না, সে ডাকাতি করবে না, খুন করবে না, ধর্ষণ করবে না, ছিনতাই করবে না, বরঞ্চ অপরাধ যেখানে দেখবে সেখানেই বাধা প্রদান করবে। কারণ হযরত ওমর তো ওই পেছন দিকে তাকাইলে, ঈমান আনার পূর্বের ইতিহাসের দিকে তাকাইলে হযরত ওমর গোটা পৃথিবীর সবথেকে বড় অপরাধী মানুষ। কেন বললাম? হযরত ওমর রওনা করেছেন নবীজির মাথা আনার জন্য। আপনি কি মনে করেন নবীজির মাথা আনার জন্য যায় এর থেকে বড় অপরাধী পৃথিবীতে হতে পারে? জোরে বলেন, হতে পারে? আল্লাহু আকবার। রওনা করেছেন নবীজি মাথা আনার জন্য। পথিমধ্যে কেউ একজন ডাক দিয়ে বলে, ওমর কই যাচ্ছ? বলে 100 লাল উট পুরস্কার পাবো, এই কারণে মুহাম্মদের মাথা আনতে যাচ্ছি। আপনারা বুঝতেছেন কথা? মনোযোগ আছে তো? পথিক ডাক দিয়ে বলে, ওমর মুহাম্মদের মাথা আনার জন্য যাচ্ছ, নিজের ঘরের খবর নিছ?
তুমি যেই মুহাম্মদের মাথা আনার জন্য রওনা করেছো সেই মুহাম্মদের ধর্ম তোমার বোন আর বোন জামাই গ্রহণ করেছে, ঘরে নিয়ে খবর দিয়ে দেখো। ওমরের মেজাজ পুরো গরম হয়ে গেছে। আমি যাচ্ছি মুহাম্মদকে মারতে, আর মুহাম্মদের ধর্ম গ্রহণ করে আমার লোক, আমার বোন আর আমার বোন জামাই। নবীজির মাথা আনতে যাবে তো দূরের কথা, আবার ঘুরে যাচ্ছে বাড়ির দিকে। দরজার কাছে কান লাগায় শুনতেছে বোন আর বোন জামাই কোরআন তিলাওয়াত করছে। আরো জোরে চিল্লায় বলেন না, জোরে চিল্লায় বলেন না। রাগের চোটে দরজা ভেঙে ঘরের মধ্যে ঢুকছে। বোন জামাইকে তরবারির বাঁট দিয়ে বেধড়ক পিটাইতে আরম্ভ করছে। হযরত ওমরের বোন তো একই রক্তের। বোন এসে সামনে দুহাত সামনে বাড়িয়ে দাঁড়িয়েছেন। ভাই, একটা পিটানিও, একটা বাড়িও আর আমার একটা আঘাতও স্বামীর গায়ে করবে না, পারলে আমাকে মারো। রাগের মাথায় হযরত ওমর বোনের গায়ে এক থাপ্পড় লাগিয়ে দিয়েছেন। বোনের গাল দিয়ে রক্ত পড়তে আরম্ভ করছে। হযরত ওমরের বোন বলছেন, মারতে মারতে জমিন থেকে বিদায় করে দিতে পারো, কালিমা পড়েছি, কালিমা ছাড়বো না।